হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি এখন যাচ্ছি দোকানের জন্য কিছু মাল আনতে। তো আমি স্টেশনে চলে এসেছি, আর এখন আমি ট্রেনেও উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, তো গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে আমি ট্রেনে চড়েছি। আর এই যে পাশে আমার দেখছো, এটা হচ্ছে আমার ভাগনা, ওর সাথেই যাতায়াত করি। রাস্তায় এত ভিড়, তারপরে হচ্ছে ব্যাগ টানা, এসবও তো ব্যাপার আছে। তো ওই আমার সাথে থাকে, ওর দোকানের মাল আনতে যায় আর আমি আমার দোকানের মাল আনতে যাই। তো ওর সঙ্গেই যাই মার্কেটে। এর আগের দিনও তোমাকে দেখিয়েছিলাম, আগের দিন যখন মার্কেটে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। ভাগনার সঙ্গেই যাই, কারণ আমার হাজব্যান্ডের কোমরে একটু প্রবলেম আছে বলে ও যেতে পারে না, বলে আমাকেই যেতে হয়। আর অত দূরের ব্যাপার, তো রাস্তাঘাটে যদি কিছু হয়, যা গরম, ভারী ব্যাগও থাকে হাতে, টানাটানির ব্যাপার আছে। তো মার্কেটে এই দেখো, মার্কেটে ঘুরে ঘুরে সব দোকান ঘুরে ঘুরে মাল তুলতে হয়। তো এই যে এক দোকানে চলে এসেছি, ওখানে সব ওরা খাওয়া দাওয়া করছে দুপুরবেলা, সেই সময় ঢুকেছি, ওই যে ওরা খাওয়া দাওয়া করছে। আর এইদিকে আমি বসে বসে একটু ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। চলে এলাম আবার রাস্তায়, বেরিয়ে পড়েছি। তো গিয়ে সেখানে আমরা একটা ধোসা খেলাম। ধোসা দুজনে মিলে ধোসা খেয়ে আবার আমরা আর এক দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যে ধোসা মানে দুপুরবেলা, তো একদম দুপুরবেলা কিছু না খেলে চলতেই পারবো না। তো ধোসা খেয়ে নিয়ে এই আর এক দোকানে ঢুকবো, সেখানে যাচ্ছি। চলে এলাম আর এক দোকানে, এখানেও ভাগনার জিনিসপত্র কিনছে। আমিও তো জিনিস কিনি না, কেন আমার ছোট দোকান, অত মালপত্র লাগে না। এই যে আমার ভাগনা জিনিসপত্র কিনছে, ও দেখছে, আর আমি সেই ফাঁকে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, যেটা আমি করে থাকি। এবার ওই দোকান থেকে চা অর্ডার করেছে, তো চা দিয়ে গেল। আর এইবার ভাগনা ব্রোচ কাকে বলে বুঝতে পারছে না, তাই ওকে ব্রোচ বুঝিয়ে দিচ্ছিলাম যে ব্রোচটা কি কাজ করে, ব্রোচটা কোথায় পড়তে হয়। আমি আর দোকানদার মিলে দুজনে মিলে বুঝিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এখানে কাঁধের কাছে যে পিনটা আটকায় ওটাকে ব্রোচ বলে, শাড়ি পিন করে সেটাকে ব্রোচ বলে। আর ভাগনা অনেক জিনিসপত্র কেনে, তো সেই জিনিসপত্রগুলো কিনছে আর আমি ওর সঙ্গে ছিলাম। আমি অল্প কিছু মাল কিনেছিলাম, তো আমার মালপত্র কেনা শেষ হয়ে গেছিলো। তো ওর সঙ্গে একা তো আর বাড়ি ফিরতে পারি না, ওর সঙ্গেই ফিরতে হবে। তাই ও যে দোকানে যাচ্ছে ওর পিছন পিছন আমিও যাচ্ছি। চলে এলাম রাস্তায়, কেনাকাটা শেষ করে অটোতে উঠে পড়েছি। অটোতে উঠে এইবার ট্রাফিকে আটকে গেছি। এই দেখো ট্রাফিকে দাঁড়িয়ে আছি, ট্রাফিক সিগন্যাল ছেড়েছে, এবার যাচ্ছি। তাই একটু তোমাদেরকে দেখালাম যে কলকাতার রাস্তা দেখো। কলকাতার রাস্তা বলে কথা, একা একা যাওয়া সম্ভবই না। চলে এসেছি প্ল্যাটফর্মে, ট্রেনেও উঠে পড়েছি। এই যে আমি, আর আমার পাশে ওপাশে তো দেখলেই ভাগনাকে। এই যে ভাগনা, এই যে ট্রেন আসছে যাচ্ছে। আমাদের ট্রেনটা ছাড়তে লেট করছিল, তাই বসে বসে ওই শ্যুট করছিলাম। আমাদের ট্রেনও শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে চলে আসছি। আর এই দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, আর ভীষণ বৃষ্টি ও ঝড় উঠেছিল, বৃষ্টি নেমেছিল সন্ধেবেলা। তো সেই আকাশটা এত সুন্দর লাগছে দেখো, সন্ধ্যের আকাশ কি দারুণ লাগছে। বৃষ্টির জল পড়ছিল বলে ওরা দরজার জানলাটা দিয়ে দেবে। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য। আবার কাল দেখা হবে। সব সময় হাসি খুশি থাকবেন আর সুস্থ থাকবেন।